আবির? উনি কি রিভিল করবেন ছোটদা ভাই? আমরা তো কিছুই বুঝতে পারছি না। শোন আবির, তুই যদি আজকে বাড়িতে দলিল নিয়ে আবার কথা তুলিস না, তাহলে আমি এই বাড়িতে আজকে তুল কালাম করব। এমনিতেই এই বাইরের মেয়েটা আমাকে দলিল চুরির অপবাদ দিয়েছে বলে এই সংসার থেকে এই আলাদা হয়ে যেতে আমি বাধ্য হচ্ছি। এরপরেও তোর এখনো কিছু বলার আছে? এখনো তুই আমাকে দলিল নিয়ে জ্ঞান দিবি? অবশ্য এসব শুনে তো বাড়ির অনেকেই মজা পাবে, তাই না? বল, কি বলতে চাস আমাকে বল। কে বলবি? তুই বলবি না এই ভদ্রলোক বলবেন? না না কাকুমণি, দলিল সংক্রান্ত উনি কোনো কথা বলবেন না। উনি একেবারে অন্য বিষয়ে কথা বলবেন। তবে দলিল নিয়ে কথা বলার জন্য আরেকজন আছেন, উনিও এসেছেন। তবে হ্যাঁ, উনি যে বিষয়ে কথা বলবেন সেটা শুনলে তোমার মাথাটা ঘুরেও যেতে পারে। আবির, কি বলছো বলো তো? আমরা কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। রিল্যাক্স বড় বৌদি, রিল্যাক্স। আমি সবকিছু বুঝিয়ে বলবো, কিন্তু তার আগে দলিল নিয়ে যিনি কথা বলবেন তাকে ডেকে নিতে হবে। এবার আপনি ভেতরে আসতে পারেন। আপনি? তুমি এনাকে চেনো নাকি বাবা? অবশ্যই চেনে। আর আপনিও চেনেন তো ওনাকে? হ্যাঁ, পার্থজিৎ বাবু। তাহলে কাকুমণি, তুমি ওনাকে চেনো তো? হ্যাঁ, চিনি চিনি চিনি। উনি একজন প্রফেশনাল উকিল, সেই সূত্রে আমি চিনি। তাতে কি, অনেকেই চেনে। আচ্ছা, তুই আমাকে এরকম অদ্ভুত প্রশ্ন করছিস কেন বলতো? তুই কি আমাকে জেরা করতে চাইছিস নাকি? কাকুমণি, কারণ অকারণ সব বলবো, তার আগে বাড়ির সবাই আসুক। হ্যাঁ, দাদু, মা, বাবা কোথায়? কি হচ্ছেটা কি? কেন বাড়ির সবাইকে অস্থির করছিস? কি হয়েছে? এই যে আপনি এখানে কি জন্য এসেছেন? কি দরকারটা কি? কাকুমণি, ওনাকে চাপ দিয়ে কোনো লাভ নেই। ওনাকে দেখো না, ভয় পেয়ে গেছে। দেখো ওনাদিকে, দেখো, উনি কিছু বলতে পারবেন না। ইনফ্যাক্ট ওনার ওকালতি লাইসেন্স থাকবে কিনা সেটাও সন্দেহ। মনে হচ্ছে সেটাও চলে যাবে। আবির বাবু, এরকম করবেন না, আমাকে বাঁচান। ও পার্থজিৎ বাবু, বাঁচান না, মানে আমার কেরিয়ার তো নষ্ট হয়ে যাবে। বন্ধুয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।